অবশেষে দুবাইয়ের আবুধাবিতে শুরু হলো আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপের প্রথম টুর্নামেন্ট। 28শে সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এশিয়া কাপের এবারের আসর। বাংলাদেশ খেলবে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ রয়েছেন আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে এশিয়া কাপের প্রস্তুতি সেরে ফেলেছে বাংলাদেশ দল। সিরিজে 2-0 ব্যবধানে জয়লাভ করে লিটনের দল বাংলাদেশ। তবে এবার এশিয়া কাপ মিশনে বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে 11ই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বে লিটনের দল। পরের দুইটি ম্যাচ খেলবে 13 এবং 16 সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। এশিয়া কাপের জন্য গত মাসেই নেদারল্যান্ডস সিরিজের আগে দল ঘোষণা করেছেন বিসিবি, কিন্তু এই দলে জায়গা পেয়েছেন ব্যাটার ও উইকেট কিপার নুরুল হাসান সোহান এবং অলরাউন্ডার সাইফ হাসান। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে দলে রয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ। এশিয়া কাপ টিম স্কোয়াডে আছেন অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও সাইফুদ্দিন।